আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গত দু একদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আর সেটা হচ্ছে ওয়ার্ডরোবের ভিডিও। এই যে এরকম হুবহু এরকম ডিজাইনটাই ছিল, এবং সেটা ছিল ইকোনমিক বোর্ডের, সুপার কোম্পানির ইকোনমিক বোর্ডের, এবং যেটার পেছনে পেপার মেলামাইন বোর্ড লাগানো ছিল 6mm। অর্থাৎ সেটা ইকোনমিক বোর্ড ছিল, এ গ্রেড বোর্ডও ছিল না, আবার পেছনে যে 6mmটা ছিল সেটাও আবার পেপার মেলামাইন পেপার বোর্ড ছিল। 6mm আবার পেপার, মেলামাইন না। আমরা যেটা ব্যবহার করি 6mm বাট অরিজিনাল মেলামাইন, বাট সেটা 6mm আবার পেপার ছিল। এবং সেটার ভিতরে ডিপ ছোট ছিল, যেমন ভিতরে ডিপ 16 ইঞ্চি ছিল, ওর বডি 18 ছিল, এবং সেটার পাশের যে পাল্লার ভিতরে সিলভারের যে হ্যাঙ্গার পাইপটা থাকে সেটা ছিল, এবং সেখানে লকটাও কম দামি ছিল। সব কিছু মিলায়ে আসলে সেই প্রোডাক্টটির দাম ছিল 11,850 টাকা। 11,850 টাকা। এই ভিডিওর ইন্ডি স্ক্রিন এবং আই বাটনে আমি দিয়ে দিচ্ছি। ইন্ডি স্ক্রিন মানে হচ্ছে ভিডিওর একদম শেষে দেখবেন 4টা থাম্বনেইল ভেসে ওঠে, তার নিচে ডান দিকে নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি, সেখানে দেখে নেবেন যে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা। সামনের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা করার কারণ কি, ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আবার আরেকটা প্রোডাক্ট দেখাবো, হুবহু একই রকম আরেকটা, যেটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট হবে, যেটা এ গ্রেড বোর্ডের হবে, এবং সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটি আমি পুনরায় করছি। আপনারা কি জানেন, ইউটিউবে ব্যাক টু ব্যাক ভিডিও যদি একই রকমের টাইটেল ট্যাগ দিয়ে করা হয় তাহলে কিন্তু ইউটিউবের ইমপ্রেশন কমে যায়, ভিউজ কমে যায়। বাট আমি তো ইউটিউবার না, আমি হইলাম একজন ফার্নিচার ব্যবসায়ী, এবং আমার কাজই হচ্ছে আপনাদের সাথে সব কিছু আপডেট এবং সব কিছু বিস্তারিত শেয়ার করা। দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 4 ফিট বাই 5 ফিট, অর্থাৎ 4 ফিট হাইট উচ্চতা এবং 5 ফিট দৈর্ঘ্যে লম্বা, এবং 18 ইঞ্চি ডিপ, অর্থাৎ যেটার উপরে টপ আছে হচ্ছে 20 ইঞ্চি, ভিতরে 18, এবং ড্রয়ারগুলোও 18ই আছে। 18 ইঞ্চি ডিপ বিশিষ্ট একটি ওয়ার্ডরোব, এবং এটার সামনে যথেষ্ট গোল্ডেন কালার করা আছে, পাতা মডেল এটাকে আমরা বলি। গোল্ডেন এবং ব্ল্যাকের কম্বিনেশনে 3 কোটেড হাই গ্লেস করা আছে। এবং আমি রিসেন্টলি কয়েকটি ভিডিও করেছি 4 কোটেডের, তো তাই মুখে 4 কোটেড আসছে। এবং আরেকটি কথা বলে রাখি, এই পাশে রাস্তা, সামনের দিকে রাস্তা, অনেক এক্সট্রা নয়েজ আসতে পারে। আজকে বৃহস্পতিবার দিন, সবাই ব্যস্ত, তার মধ্যে আছে এক্সট্রা নয়েজ আসতে পারে, প্লিজ মাইন্ড করবেন না। আর এই 3 কোটেড হাই গ্লেসের ভিতরে যে গোল্ডেনটা দেখতে পাচ্ছেন, অনেকে এটাকে স্টিকার মনে করে, বাট এটা স্টিকার না। আমি আগের ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে সিলারের সাথে মিক্সড করে একটা গোল্ডেন কালারের লিকুইড, এবং এটা পাউডার, এটা এর উপরে যখন করা হয় তখন সিলারের সাথে মিক্সড করে করা হয়, এবং এই প্রসেসটা যথেষ্ট কষ্টসাধ্য। হ্যাঁ, সেটা আমি আরেক ভিডিওতে দেখিয়ে দিব, এবং দেখানো আছে, আমি ইন্ডি স্ক্রিন আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এটার হাইটটা হচ্ছে 4 ফিট অর্থাৎ 48 ইঞ্চি, এবং এটার দৈর্ঘ্য আছে 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি, এবং এটার বডি আছে, টপ আছে 22 ইঞ্চি, বডি আছে 20 ইঞ্চি, ভিতরে ক্লিয়ার আছে, আর ড্রয়ার 18 ইঞ্চি। এই যে ড্রয়ারের যে ডিপটা আছে এটা হচ্ছে 18 ইঞ্চি, এবং এই যে সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আছে হচ্ছে 7.5 ইঞ্চি করে, অর্থাৎ 7.5 কি 7 ইঞ্চি করে, যেটা সবচেয়ে বেশি থাকে আর কি। হ্যাঁ, এর থেকে বেশি কিন্তু আর দেওয়া যায় না, কারণ আপনারা জানেন যে আমরা যখন বোর্ড চ্যানেল ব্যবহার করি, এই যে বোর্ড চ্যানেল, যে এই বোর্ডের চ্যানেলগুলোতে ইডিজি ব্যান্ড দিয়ে কিন্তু আসলে সবগুলোতে আঠা দিয়ে ইডিজি ব্যান্ড দিয়ে র্যাপিং করা আছে, যেটা অন্যগুলোতে থাকে না, চ্যানেলগুলো জাস্ট বোর্ড লাগানো থাকে। এবং এই বোর্ড চ্যানেল করলে এটার একটা মাপ থাকে, সে পুরো 48 ইঞ্চির মধ্যে, সে 48 ইঞ্চির মধ্যে চ্যানেলের অংশটুকু বাদ দিয়ে সর্বোচ্চ যতটুকু সাইডে বড় করা যায় ততটুকু করেছি। তো ওয়ার্ডরোব কেনার পূর্বে ওয়ার্ডরোবের মাপ কীভাবে দেখে নিতে হয় সেটা একটা ভিডিও করা আছে, এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। এই ভিডিওতে বলবো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে একটা ড্রয়ারের ডিপ 2টা হয়, একটা হচ্ছে প্রস্থে ডিপ, একটা হচ্ছে উচ্চতায় ডিপ। তো দুটাই আপনারা দেখে নেবেন। 4টা ড্রয়ার আছে, 4টা ড্রয়ারের মধ্যে একটা ড্রয়ারের উপরে লক দেওয়া হয়েছে। লক এবং হ্যান্ডেলগুলো নিয়ে আমি পরে কথা বলছি, তার আগে বলি 3 কোটেড গ্লেস করা, এবং তার আগে অবশ্যই সিলার করা ছিল, এবং চাইলে 4টা ড্রয়ারে লক নিতে পারেন। এবং ডিপ সম্পর্কে তো আমি বলেই দিলাম, 18 ইঞ্চি, এবং পেছনে 16 মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে, 16 মিলিমিটার। ওকে, এবং এটার কিন্তু অল বডি 16 মিলিমিটার, এবং মজার বিষয় হচ্ছে এটার যে ড্রয়ারের তলাটা সেটাও 16 মিলিমিটার। এটা যথেষ্ট ভারী, রীতিমতো 4 জন তো লাগবে এই প্রোডাক্টটা ধরার জন্য যদি পরিবহন করতে চায়, এবং উপরে তোলার ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে ড্রয়ারগুলো খুলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে বডিটা উঠাবেন, তারপরে সাবধানে, এবং তারপরে ড্রয়ারগুলো আবার অ্যাডজাস্ট করে নেবেন। তো দর্শক, এটা হচ্ছে ওয়ালনাট কালার, অর্থাৎ আমাদের সুপার কোম্পানির বলা হয় মেহগনি কালার। মেহগনি কালারের 16 মিলিমিটার 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, যেটা ড্রয়ারে, পেছনে এবং সব জায়গায় 16 মিলিমিটার 16 মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা আছে। ওকে, তো এরপরে এটার হ্যান্ডেলগুলো নিয়ে কথা বলি। হ্যান্ডেলগুলো হচ্ছে স্টিলের, এটা কিন্তু 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল,
এটা অনেক ইউজফুল একটা হ্যান্ডেল। প্রতিটা ড্রয়ারে দুটা করে দেওয়া আছে, পাল্লায় একটা দেওয়া আছে, এবং পাল্লার ভিতরে যে এসএস পাইপটা দেওয়া আছে এটা অরিজিনাল 3-4 এসএস পাইপ, 06 অরিজিনাল এসএস পাইপ, এবং এখানে একটা দুটা সকেট দেওয়া আছে। এই সকেটগুলো কিন্তু অরিজিনাল এসএস এর, এবং 3টা কবজালা ব্যবহার করা হয়েছে পাল্লাতে। এই পাল্লার মাপটা হচ্ছে 2 ফিট, এবং বাকি 3 ফিটের মধ্যে আছে এই 4টি ড্রয়ার। ওকে, 2 ফিট 3 ফিট টোটালি 5 ফিট। অবশ্য 34 ইঞ্চি আছে দুইটা মিলে বডি, কারণ 1 ইঞ্চি দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাদ দেওয়া আছে এই স্কার্টিংগুলোর জন্য। স্কার্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2.5 ইঞ্চি স্কার্টিংটা মোটা করা আছে। ইডিজি ব্যান্ডটা 0.4 mm আহমেদের ব্যবহার করা হয়েছে, এবং বাকি যে 3-4 ইডিজি ব্যান্ড সাইডে লাগানো হয়েছে এই যে এগুলো হচ্ছে 0.5 mm, ওকে, আহমেদের। এবং যে লকটা ব্যবহার করা হয়েছে, লকের যে চাবিগুলান এগুলান আমি এই যে পকেটে করে নিয়ে ঘুরতেছি, এটা এবার লাগাই দেই। লক সম্ভবত এটা ড্রয়ারের কিংবা পাল্লার হতে পারে, ইয়েস এটাই ড্রয়ারের। এটা কেন নিয়েছি জানেন, আমি সবসময় বলেছি এই প্রোটক্স লকগুলো যারা ব্যবহার করবেন অবশ্যই এই জায়গায় টেপ দিয়ে রাখতে হবে। আমরা একটু পরে টেপ দিয়ে দিব, না হলে যেটা হবে এইটা যায় যদি এখানে বাড়ি খায় তাহলে এই জায়গাগুলোতে কিন্তু দাগ হয়ে যেতে পারে, নিচের এই জায়গাগুলোতে দাগ হয়ে যেতে পারে। ওকে, সো যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই সিঙ্গেল ব্যবহার করতে হবে চাবি, আর না হলে যদি কি রিং ব্যবহার করতে চান তাহলে কাপড়ের বা রাবারের বা যেটাতে দাগ হবে না অ্যাকচুয়ালি সেটা করতে হবে। ফ্যাক্টরিতে তৈরি করার পরে লাগাই রাখলে বারবার খোলামেলা করতে করতে কিন্তু একটা দাগ হয়ে যায়। সেখানে প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে যেটা হাই কোয়ালিটির, এটা দেখলেন। তো এখন পার্থক্যগুলো আমি বলি এক এক করে। তো তার আগে আমি ওই প্রোডাক্টটা এখনও আছে, ওটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এটার দাম বলি, এটার দাম হচ্ছে 15,800 টাকা। 15,800 টাকায় প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন 3 কোটেড। 4 কোটেড করলে আরও দাম বাড়বে, আর এটা চাইলে আপনারা 20-22 টাকা পর্যন্ত দামি বানিয়ে নিতে পারেন। সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা কল করে রিমাইন্ড করতে পারেন, দেন হোয়াটসঅ্যাপ করতে পারেন। দুইটা নাম্বার কিন্তু আলাদা, কথা বলার নাম্বার আলাদা, কল আর হোয়াটসঅ্যাপ করলে এটা একটা নাম্বার। হোয়াটসঅ্যাপ করে যদি আমাকে সাথে সাথে না পান তাহলে যে কল নাম্বার একবার কল দিয়ে রিমাইন্ড করে দেবেন, যেহেতু আমি একা মানুষ, সো আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটার দামটা 15,800 টাকা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার যে পার্থক্যগুলো আছে সেগুলো বলি। প্রথমে তো লকগুলোতে পার্থক্য আছে ওটার সাথে, এবং তারপরে আছে হচ্ছে ভিতরে যে এসএস পাইপটার সেখানে পার্থক্য আছে, এবং ড্রয়ারের তলাতে 6 mm মেলামাইন বোর্ড ব্যবহার করা ছিল, এবং এখানে 16 মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে। পেছনে ওখানে ছিল 6 mm পেপার বোর্ড, এবং এখানে দেওয়া আছে 16 mm এ গ্রেড বোর্ড। আমরা কিন্তু অনেক সময় বডি এ গ্রেড বোর্ড দিয়ে বানাই, পিছনে 16 mm বোর্ডও দেই, কিন্তু সেটা আবার ইকোনমি দেই, মানে যাকে যেভাবে আসলে বাজেট অনুযায়ী যেভাবে বানিয়ে নেয়। ওকে, এবং ওটার ডিপ ছিল 18, ভিতরে ছিল 16, এটার বডি আছে 18, উপরে আছে 22, এবং ভিতরে আছে ক্লিয়ার 18। ওকে, সো এই যে পার্থক্যগুলান, ওটা ছিল হচ্ছে 3 কোটেড গ্লেস, এটাও 3 কোটেড গ্লেস করা। তো এই যে পার্থক্যগুলান, এই পার্থক্যগুলাতেই কিন্তু আসলে এই প্রোডাক্টের দাম 11,850 টাকা থেকে 15,800 টাকা হয়ে গেছে। বাট মজার বিষয় হচ্ছে দুটারই ডেলিভারি চার্জ কিন্তু একই। কুরিয়ার সার্ভিস তার এটা বোঝে না যে কোনটা দামি প্রোডাক্ট আর কোনটা কম দামি প্রোডাক্ট, তারা জায়গা হিসাবে দাম নেয়, তাদের সফটওয়্যারে যেটা থাকে ওটাই নেই। তো দর্শক, প্রোডাক্টটি অর্ডার করতে হলে চলুন ওটার পাশে চলে যাই, আরেকবার এটা দেখিয়ে দিই। এবার ওইটা এখনও আছে আমার কাছে, ওটা ডেলিভারির আগেই এই প্রোডাক্টটা আমার কমপ্লিট হয়ে গেছে আর্লি, সেই জন্য আমি করে রাখছি ভিডিওটা। তো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যেতে হবে, এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। দেখুন ওইটা এবং এই হচ্ছে প্রোডাক্ট, ওকে একই। এটার পিছনে ছিল 16 মিলিমিটার এ গ্রেড বোর্ড, আর এটার পিছনে 6 মিলি পেপার বোর্ড দেওয়া আছে, আমি দেখাইতে পারতেছি না। এবং ওটার লকগুলোন, এটার লকগুলোন যারা ভিডিও দেখেননি তাদের জন্য একটু দেখালাম, লকগুলো দেখে নিন। জিএস ক্যামেল লক, ড্রয়ারের তলাতে 6 mm পেপার বোর্ড। ওকে, সেই তো পার্থক্যগুলো দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অভি লাইফকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্টগুলো ক্রয় করার জন্য এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। একদিন মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।